গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, সকালে চা টা খাইয়া এখন সকালের রুটিটা বানাবো, মানে ব্রেকফাস্টটা রেডি করুন। আর এইদিকে সকাল সকাল গিয়ে আজকে মাছ নিয়ে এসেছি। তো সকাল তো বাবু স্কুলে গেল, তো স্কুলে বাবুরে পাঠাইয়া তারপরে গেছি বাজারে। তখন ঘড়িতে বাজে 7টা, 7:30 বাজে ঘড়িতে। তো বাবু বাইরে এলো ঘর থেকে তোমার 6:45টার সময়। আর আমি তারপর বাবুরে উঠাইয়া দিয়া, দেখো মাছগুলির কি অবস্থা, দেখো লাফাইতে লাফাইতে বেরিয়ে গেছে কেন। তো বাবুরে গাড়িতে উঠাইয়া দিয়া তারপরে আমি গেলাম বাজারে। তো বাজারে 2 ভাগে মাছ আনলাম, পাবদা আর কই। আবার বাবু কই খাইতে পারে না, মানে কি অবস্থা দেখো, লাফাইতে লাফাইতে পাকার মতো পড়ে গেছে। তো বাবু আবার কাটার জন্য কই খাইতে পারে না, তো বাবুর জন্য আনলাম পাবদা আর এদিকে আনলাম কই। তো কইগুলির তো অবস্থা নাই, লাফাইয়া লাফাইয়া। তো এখন সকালের খাবারটা বানাবো, খাবারটা বানিয়ে মাছটা কাটো, কাটটা কই যাও চেয়ার দিয়ে কি করবা। সকালের খাবারটা বানিয়ে মাছটা কাটো, কাটটা কাপড় ধুমো। তার মধ্যে আজকে বৃহস্পতিবার, তো কাপড় উপর ধুইয়া তারপরে ঠাকুর পূজা দিব। আর বৃহস্পতিবার আজকে ঘর বসাইতে লাগবো, আজকে অনেকটা বেলা হয়ে গেছে, ঘর দুয়ারও মুছতে লাগবো। মানে কামের কোনো তাল বেতাল পাইতেছি না আমি, কোন দিকটা যে করুম আজকে, কোন দিকে কি করুম। যাই হোক, আগে সকালের খাবারটা রেডি করে দিই, তারপরে দেখি কোনটা আগে করুন। সকালে খাওয়ারই করে মাছটা কাটুন, মাছটা স্নান করে এসে আর মাছ কাটা যায় না। আর কই মাছ তো আরও না, যেই ছিত্রা ভিতরা করে। তো ওখানে যে খাবারটা বানাইনি, তো সকালে রুটিটা আটা মাখাটা কালকে রাত্রেরই রয়েছিল, হয়ে যাব। আর দেখি এখন তোমার সবজি বা কি বানাই, কোয়াশ ভাজি, কোয়াশ আছে তো পট করে মনে পড়ছে। আর মাছগুলির অবস্থা কি, যেই লাফালাফি করতেছে, লবণ দিছি না, লবণ দেওয়াতে লাফালাফি করতেছে। তো এই যে কোয়াশ আছে, কোয়াশটা ভেজে নিই। কোয়াশগুলি একদিনে কিরকম হয়ে গেছে, দাগি দাগি হয়ে গেছে। তো ওইদিকে আমি কোয়াশটা কাটে নিলাম। তো এখন কোয়াশটা ভাজা করুন, আর এক চুলায় কোয়াশ বসাবো, আর এক চুলায় রুটি ভাজি। তো এইদিকে আটাটা একবারে মাইখা নিলাম, মাইখা এখন রুটিগুলি ভেজা নিতেছি তাড়াতাড়ি। আর এদিকে
কড়াইতে কোয়াশ ভাজাটা বসাই দিছি। তো কোয়াশ ভাজাটা হইতে থাক আস্তে ধীরে। তো কি করুম রুটির লগে ভাবতে ভাবতে পরে কোয়াশ ভাজাটাই করলাম, যে না কোয়াশটা যখন আছে কোয়াশটাই ভেজে নিই। তো এইদিকে রুটিগুলি বেললা তাড়াতাড়ি করে কইরা দেবো। আর বাবু স্কুল গেছে গা, বাবু আস্তে আস্তে অনেকটা দেরি আছে, তো ঝামেলা নাই। আর রুটিগুলি বানায়া করুম কি, মাছগুলিও কাটতে লাগবো, তো মাছগুলিও কাটি নেই। তো মাছগুলি কাটুম। তো এইদিকে দেখো তাওয়া বসাই দিছি, আমার তাওয়াটা গরম হয়ে গেছে গা। আর আমার যে কোয়াশ ভাজাটা এই চুলার থেকে আমি এই চুলাতে নিয়ে আসলাম, কেন এই চুলার যে আঁচটা একদম কম, আর এই ছোট চুলার যে আঁচটা অনেকটা বেশি। তো কেন রুটি একটু আঁচটা বেশি না হলে রুটি ফুলবও না, প্লাস তোমার রুটি যে কাঁচা কাঁচা থেকে যাবো আর শক্ত হয়ে যাবো রুটি। তো তার জন্য আমি এই চুলার মধ্যে রুটিটা ভাজা নিতেছি, আর ভাজাটা এই চুলাটার মধ্যে বসাইছি। তো আস্তে আস্তে ভাজাটা হইতেছে, ভাজাটা হয়েও গেছে আমি দেখলাম। আর একটুখানি বাকি, একটুখানি ভাজা হইলেই হয়ে যাবো। তো নরম হয়ে গেছে দেখো। তো এখন খালি একটু লাল হইলে পরে গ্যাসটা আমি নিবাইয়া দেবো, কেন আবার কোয়াশ ভাজা দেবে বেশি লাল হইলে পরেও ভালো লাগে না। একটু লাল আর একটু মানে ইসে থাকলে পরে দেখতেও সুন্দর লাগে আর খাইতেও খুব ভালো লাগে আর মিষ্টি মিষ্টি ভাব লাগে। তো এদিকে আমার এখন রুটিগুলি ভাজা হয়ে গেছে। তো রুটিগুলি এখন ভাজা হয়ে যাওয়ার পর মারে খাওয়াটা দিয়ে দিব, আর তোমাদের দাদাভাইয়ের জন্য খাওয়াটা বাইরে রাখুন, কেন ও এখনও আসে নাই। আর আমি করুম কি, মাছ কাটুম, মাছ কাটটা তারপরে যাবো কলপারে কাপড় ধুইতে। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো আমি ভাজার মধ্যে আবার এদিকে লঙ্কা দিয়ে দিলাম, যেই দেখছি ভাজাটা একটু মজ্জা গেছে গা। আর এদিকে শিলংয়ের লঙ্কা কেটে কেটে দিয়ে দিলাম। তো রুটি ভাজাও আমার হয়ে গেছে গা। তো বন্ধুরা, সকালের খাওয়া দাওয়াটা এদিকে দিয়া থিয়া তোমাদের দাদাভাই এখনও আইনে খাইতে। আমি আর বললাম কল করে কাপড় ধুমু, আর কাপড় ধুয়া ঘর মুছুম, তারপরে স্নান করুম। তো এইদিকে দেখো কত কাপড় নিয়ে নিছি, বালতির ড্রামটার মধ্যে 1 ড্রাম। আর এই যে দেখো কম্বল, গায়ে দেওয়ার কম্বলটা। তো এই কম্বলটা গায়ে দেওয়া হয়, এতটা গরম তথাপি আমার রাত্রেবেলা এলে কম্বল লাগে। অনেক রাত্রে পরে ফ্যানটা চলতে চলতে যে ঠান্ডা লাগে, তখন এই কম্বলটা গায়ে দিই। তো কম্বলটা না দিলেও হয় না। আর এই কম্বলটা ধুমো, এগুলো ধুমো, ধুয়া ঘর দুয়ার ঝাড়ু দিমু। একবার ঝাড়ু দিছি সকালবেলা, দিয়া ঘর মুছুম। তো ঘরটা মুছা হয় নাই, এখন কাপড় কাটা ধুয়া নিই, ধুয়া তারপরে যাবো। তো এইদিকে কম্বলটা এখানে এক্সট্রা একটা বালতির মধ্যে আমি সার্ফে জল করলাম, এই যে এই বালতিটার মধ্যে দেখো। তো এইটার মধ্যে এখন ধুয়া নিই। আর কাজ করলে কম কাজ না, সকালে ওই চা বিস্কুট খেয়েছি, কিন্তু কাজ করতে নিচে দেখে না খিদাও লাগে না। একটু সাইড করে দাও। তখন কাপড়গুলি ধুয়া নি, ধুয়া ধুয়ে আর গরম লেগে গেছে, লেগে গেছে। মাছগুলিও কাটতে আইলাম, মাছগুলি কাটতে ধুয়া দিছি। পরে স্নান টান করে রিল্যাক্স হইয়া তারপরে আস্তে ধীরে রান্না করুন। কাপড়টা ধুয়া নি। তো এখন কাপড়টা ধুইয়া এদিকে আমি এসে পড়লাম ঘরে ঘর মুছতে। তো কাপড়গুলি ধোয়া হয়ে গেছে গা। তো একবারে মেললা টিল্লা তারপরে ভাবছি না এখন ঘরটা তাড়াতাড়ি করে মুছা নি, কেন ঘড়িতে দেখতে দেখতে না অনেকটাই বেলা হয়ে গেছে গা। ঘড়িতে এখন তোমার 12টা বাজেই প্রায়। তো দেখো 12টা বাজে, আমি এই ঘর মুছতে নিছি, কখন স্নান করুম কখন ঠাকুর পূজা দিব। তো আজকে এতটা বেলা হয়ে গেছে, একদিনে না সত্যিতে বন্ধু একদিনে এতটা কাজ নিতে লাগে না। এই কাপড় ধোয়া ধোয়া আজকে একবারে নিছি, এত এত কাপড় ধুইলাম, এই জন্য আর অতটা দেরি। তো এখন ধুমধাম করে আমি এদিকে ঘরটা মুছা নি, মুছা তারপরে স্নানটা করে ঠাকুর পূজাটা দিব। তো বন্ধুরা তোমরা এখন ভিডিওটা দেখতে থাকো, ঠাকুর পূজাটা দিতে দিতে নাইলে আমার অনেকটা বেলা হয়ে যাব। তার মধ্যে আজকে বৃহস্পতিবার।
তো স্নান টান কইরা এখন আইসা পড়লাম ঠাকুর ঘরে। তো এখন ঠাকুর পূজাটা দিয়া নি। তো বন্ধুরা ঘড়িতে 12:30 বাজে গেছে গা। কখন ঠাকুর পূজা দিমু, এখন স্নান টান কইরা আইলাম, আর রান্নাও বা কখন করুম, আজকে কোনো কিছুই তো রান্না বাড়ি করি নাই। তো যাই হোক, এখন এদিকে ঠাকুর পূজাটা দিয়া নেই ভালোভাবে। বৃহস্পতিবার ঘট বসামু, তাও অনেকটাই পূজা দিতে দিতে দেরি। আর ঠাকুর পূজাটা আজকে একদম শর্টকাট তোমাদের সাথে শেয়ার করলাম। অত কিছু দেখাইতে গেলে আজকে আমার আজকে না রান্না বাড়ি হইব না কোনো কিছু হইব। আজকে একদম শর্টকাট ঠাকুর পূজা তোমাদের দেখাইলাম, একটু একটু দেখাইয়া আজকে শর্টকাট পূজা দেখাইলাম। আর ওমকারটা আমার দেখো এতটা সুন্দর লাগতেছে আসনে বসানোর পর দেখতে। আর সত্যি বন্ধুরা, পিছনে একটা যে আমি না কালা রঙের একটা ব্যাকগ্রাউন্ড একটা কিছু দিমু। আমাদের গুরুদেবের ওমের পিছনে একটা কালো রঙের ব্যাকগ্রাউন্ড আছে, তো দেখতে তো ওমটা যে সুন্দর লাগে। তো আমার টাইলসটা সাদা হওয়াতে না দেখতে জিনিসটা অতটা ভালো লাগতেছে না পিছনটা। আর ঠাকুরটা তো ভালোই লাগতেছে রং করাতে। তো পিছনে একটা কালো রঙের ব্যাকগ্রাউন্ড দিলে দেখতে জিনিসটা একটু সুন্দর হয়ে যাব। তো আমার এদিকে ঠাকুর পূজাটাও দেওয়া হয়ে গেল। তো বন্ধুরা, পূজাটা দেওয়া হলো। তো পূজাটা দিলাম, এখন এখন কম্বলটা নিয়ে যাবো ছাদে। তো কম্বলটা উপরে মেলা দিমু, কেন এখানে রোদ্রু অত পাইবো না, শুকাইবো না। তো জলটা ঝরাইতে রেখে দিছিলাম। আর ঘড়িতে 12টার উপরে বেজে গেছে, এখন গিয়ে রান্না বসাবো, অনেকটাই বেলা হয়ে গেছে। কম্বলটা মেলা দিয়াই উপরে ঠাকুরের থালাগুলিও নামায় নি। No, বসা। রান্না লাগবো, হ্যাঁ রান্না লাগবো, পরিষ্কার করতে লাগবো। আমি তো লাগবো না, কও তুমি তো কইতাছিলা আমার বদলে। তো বন্ধুরা, এদিকে ভাত বসাইছি, এদিকে ভাত বসাইছি, আর এই যে শাকটা বসাইলাম, আর মাছটা বসামো, মাছটা সর্ষে। হ্যাঁ হ্যাঁ কও, কইতাছো কইতাছো তো সব তো শুনাই দিতেছে, তুমি যা যা কইতাছ সব শোনা দিব। তো এইদিকে শাকটা বসাইছি, এখন খালি মাছ করুম, মাছটা করলে ভেজে পোগা। তো বাবুর আর আমার জন্য মাছ করুম তোমার সর্ষা বাটা দিয়ে, পেঁয়াজ কুচি দিব, পেঁয়াজ কুচি দিয়ে সর্ষা বাটা দিয়ে মাছ বানাবো, কই মাছও বানাবো, পাবদা মাছও বানাবো। আর মাছ জন্য আর তোমাদের দাদাভাইয়ের জন্য বানাবো জিরা বাটা দিয়ে ঝোল। এরা সর্ষা বাটা খাইবো না, আর তোমাদের দাদাভাইয়ের সর্ষা বাটাটা দিবও না এখন মাছে। তো শাকটা কইরা সর্ষাটা গুঁড়া করবো মিক্সার গ্রাইন্ডারে, এই যে এখানে নিয়ে রাখছি, এখানে গুঁড়া কইরা থুয়া দেবো। আর এখন এদিকে মশলাটা করে নিই, আগে জিরাটা করি, জিরাটা করার পর তারপরে তোমার সর্ষা বাটার সেটা করো, মাছটা করো। বেদামি হয়ে গেছে, দাম নাই, এমনি দাম আছে কিন্তু এমনি দাম আছে কিন্তু কিছু কিছু জিনিস বেদামি হয়ে গেছে গা। রোদ্রু
খাইছি, আমি অল্প খাইলাম, বাবা খাইলো। শসা দিয়া খাবি তো? না খাইলে নাই আবার কি। হ্যাঁ 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 হ্যাঁ, না ঝুলো বানাবো, জিরার ঝুলো বানাবো, বাবা করে শসা দিব না না। হ্যাঁ তো বন্ধুরা দেখো, ঘরে আইসে তার আরম্ভ হয়ে গেছে। ঘড়িতে এখন 1:30টাও বাজে নাই, খাওয়ার জন্য আর অস্থির হয়ে গেছে। আমি বলছি দাঁড়া একটু, যদি আমি রান্নাটা হয়ে নাও, যা হয়েছে তা দিয়ে দাও। তো রান্নাটা না, যা হয়েছে তা দিয়ে দিমু, কি দিয়ে দিমু কও, রান্নাটাই হয় নাই আমার। তো এদিকে মাছগুলি ভাজলাম। হ্যাঁ আমি লেজি, আমি কত কাজ করছি আজকে সকাল থেকে। তরে ই করে বাজারে গেলাম, মাছ আনলাম, আইনা কাপড় ভিজাইলাম, কাপড় ধুইলাম, বৃহস্পতিবার ঠাকুর দিলাম। না তুমি আনছি, আমি আনছি না। তো সরষা তো আলু দিব, আর এই আলুটা হালকা একটু ফ্রাই করে নিলে তার মানে একটু বয়েলটা ভালো হইব। তাহলে দেখা দেখা আনবি, কালা কালা মাছগুলি আনবি। পয়সা দিবা, ভালো ভালো মাছ আছে, জেব্রা কাটিং মাছ আছে। ওই তো কালা ছোট ছোট জেব্রা কাটিং মাছ আছে। বেশি আনবি না, 6-7টা আনলেই হয়ে যাবো, আর লাগবে না। কিন্তু পয়সা বেশি লাগবে না। বহুত ভালো ভালো মাছ আছে, কিন্তু দামও। আর এদিকে সর্ষাটাও রেডি করে রাখছি। এই যে দেখো সর্ষা বাটছি, কিন্তু সর্ষাটা একটু জল জল হয়ে গেছে, একটু পাতলা হয়ে গেছে। তো যাই হোক, জলটা বেশি দিব না, যেরকম আছে ওরকমই দিয়ে দেবো। আলু দিব রে বাবু। সঙ্গে বলে দেখুন কপা ওরা দেখলে বলে মালিক তো দেব আমার মালিক হবে কাজ নিয়ে বেশি করে এটা সব বাবা ইয়েটা বাবু এবার মাছ আর শাক আর সকালের কোয়াল ভাজা দিয়া কখন যাবি একটু পরে? তুই
তুইও যাবি পরে? পরে যেতে পারছি। আচ্ছা ঠিক আছে, না জিগাইলাম। তো বন্ধুরা আজকে বৃহস্পতিবার রেডি হয়ে গেলাম ঠাকুর পূজা ওজা দিয়া। তো আজকে এক জায়গায় বই পড়া আছে, এখানেই যাইতেছি। তো হাতে করতাল আর যাইতেছি। চলো বন্ধুরা এখন যাই। মা এদিকে 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 কেন? এই এটা না না এটা ঠিক আছে। একদম এটা পুরো সাউন্ডে ওঠা। আচ্ছা পরে দেখা যাবো না, থাক হইব। হ্যাঁ হ্যাঁ আনছে, গেছিল তো। হ্যাঁ খাইছে, রাত্রে গেছি খাইতে। কবে জানি খাইতে দেখছি তো আমি, খাইছে তো। হ্যাঁ আজকে খাই নাই, আজকে মনে হয় খাই নাই। না আজকে খাই নাই। হ্যাঁ লগে আমাদের গীতা দিয়েও আছে। ওই যে মাটাকে এখানে গীতা দিয়ে আছে। কই কাপড় লাগবো না, কাপড় লাগবো না এই গরমের মধ্যে। পুরো দুনিয়া যা সব জায়গায় বয়ে পড়লাম। গরমের দিনে তুমি আসন দিও না, আসন দিবা বইবো বাবা, যে গরম। গীতা দিলে ডাইকাইলাম। হ্যাঁ না অনেক সাড়ে নেই। শেষ শেষ এগুলা নাই, এগুলা হলে গণপতির জন্ম হলে পয়লা লাভ নাই। জন্ম আর কি পড়াইবা? 9টা বাজে, 9টা বাজে। অন্তরে বাইকো আর নাহি প্রয়োজন, আইয়াছ যে ও কর্মে সে ও কর্ম কর, আগে তুমি কোন দৈব কত মূল্য ধর, মধ্যস্থ করিলু আমি তব সৌদর, তিনি যাহা বলিলেন মানিবে সত্তর, সাধু বলে ভালো মিত্র বুঝিলু কপট, আমার সবিয়া বুঝি বৈরণী।